আজকের কাজটি করার জন্য নিয়েছি সামারিয়ান সুতো আর নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নেব। চেইনগুলো এমনভাবে করব যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয়। তো এখান থেকে আমি চেইন করে নেব 57টি। আমি অফলাইনে বাকি চেইনগুলো করে নিয়েছি। দেখুন এখানে মোট 57টি চেইন করেছি। এবার এখান থেকে 1 2 3 4 5 এই 5টি ঘর বাদ দেব। বাদ দিয়ে 6 নাম্বার যে ঘরটা আছে সেই ঘর বা চেইনের ভেতরে একটি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে একটা ডাবল ক্রোশে করে নেওয়ার ফলে দেখুন এখানে একটা ছোট ভি স্টিচ তৈরি হলো। এইবার এখান থেকে এক্সট্রা করে কোনো চেইন নেব না নিয়ে এখান থেকে 1 2 দুইটি ঘর বাদ দিব। বাদ দিয়ে পরের যে ঘর বা চেইন আছে তার ভেতরে একটি ডাবল ক্রোশে করব। এবার এখান থেকে আরও 2টি চেইন করব। 2টি চেইন করার পরে এই সেম ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। ফলে এখানেও একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। দেখুন এরকম। একইভাবে আবারও কি করব, 2টি স্টিচ বা 2টি চেইন বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার যে চেইন আছে তার ভিতরে একটা ভি স্টিচ করব। তার জন্য প্রথমে একটা ডাবল ক্রোশে করলাম। এবার 2টি চেইন করে নিয়ে সেম ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। করে এখানে একটা ভি স্টিচ তৈরি করব। এভাবে করে পুরো রাউন্ডটাই আমরা কমপ্লিট করে ফেলবো। অফলাইনে দেখুন পুরো রাউন্ড কমপ্লিট করেছি। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন একদম এই যে প্রথম যে ভি স্টিচ করেছি এখান থেকে যদি আমরা প্রত্যেকটা ভি স্টিচ কাউন্ট করি তাহলে সর্বমোট 18টি ভি স্টিচ হবে। তো এখান পর্যন্ত 18টি হবে। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। একটি চেইন করে নিয়ে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম। এবার এই যে প্রথম যে ভি স্টিচ আছে এর ভেতরে কি করব, ডাবল ক্রোশে করব। দেখুন প্রথমে একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করছি। 2টি ডাবল ক্রোশে হলো, 3 4 5 6। এখানে একটা ভি স্টিচের ভিতরে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার দেখুন এই যে ছোট্ট একটা স্পেস আছে, এই যে দেখুন 2টি ভি স্টিচের মাঝখানের যে ছোট্ট একটা গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এরপরে এখান থেকে এই যে পরের যে ভি স্টিচ আছে এর ভেতরেও পরপর মোট 6টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে এখানে যদি পরপর 6টি ডাবল ক্রোশে করি এখানেও কিন্তু একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। দেখুন এখানে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে এই যে পরের যে গ্যাপটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। ফলে এখানেও একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে করে প্রত্যেকটা ভি স্টিচের ভেতরে আমরা একটা করে পাপড়ি তৈরি করে নেব। অফলাইনে সবগুলো কমপ্লিট করে নিয়েছি। একদম শেষের এখানে এসে দেখুন এক্সট্রা করে একটা চেন নিলাম। যে ঘরে ভি স্টিচ করেছি সেই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নেব। অবশ্যই একটু লম্বা করে সুতোটা কাটবেন, তাহলে সুতোর সাহায্যে স্টিচ দিতে সুবিধা হবে। তো আমি দেখুন এভাবে এই যে পাপড়িগুলোকে পেঁচিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে গ্লু দিয়েও পেঁচিয়ে নিতে পারবেন। তো এবার দেখুন আমি এই সূচটা দিয়ে একদম সুন্দর করে এটাকে জয়েন করে দিচ্ছি এভাবে সেলাই করে। এভাবে করে আপনারাও সুন্দর এই গোলাপ ফুলটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে।